এই আপু, এই তুমি তুমি এক কাজ করো, এই পুরা এই যে শুনো, অফ করে আবার অন করো। আমি গেলে ঠিক করতে পারবো না। এখন আপাতত এইটাই পয়সা কাজ করো, দেখো। ও কোনটা ইয়ে করে? আচ্ছা, ইয়ের সময় ঠিক করে দিব না, এই আসছে। এই গেল রেস্টি করবো না। কোনো আর পেস ইন্টার দো, ইন্টার দো, ইন্টার। ঠিক আছে, আমরা পরে ইভেন্ট করি। হ্যাঁ, পরের ইভেন্ট নাম হচ্ছে ভিউ কন্টেন্ট। এটা কিভাবে বুঝবেন যে স্টেপ বাই স্টেপ কন্টেন্ট হয়, মানে কি ইভেন্ট হয়। ঠিক আছে, যেমন আমি যদি প্রথমবার আমার পেজে ল্যান্ড করি, তাহলে আমার পেজ ভিউ ইভেন্ট হয়। ঠিক আছে, এবার পেজ ভিউ করে আমি কি একটু পুরো ভিউ করতে পারবো? করতে পারবো না, কারণ আমাকে পুরো ওয়েবসাইটে যাইতে হবে। যদি আমি ওয়েবসাইটে যাই তাহলে আমার পেজ ভিউ হবে। আর ওয়েবসাইটে ঢুকলে সেটা আমি একটা পুরো ভিউ করতে পারবো, নাকি ওয়েবসাইটে ঢুকা ছাড়া আমি পুরো ভিউ করতে পারবো? অবশ্যই স্যার ঢুকে আমাকে পুরো ভিউ করতে হবে, তাই না? এবারে আমি দুটো এখন থেকে দু দিকে ট্যাগ সেকশন কানেক্ট করে রাখছি, আর এখন আমি ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে আছি। এবারে আমি যখনই একটা প্রোডাক্টের উপর ক্লিক স্যার করব, একটু ধীরে করা, নিজে বলবো। মানে এত তাড়াতাড়ি কাজ করে স্যার, বুঝতে পারি। আচ্ছা, এবার যখনই আমি একটা প্রোডাক্ট দেখার জন্য প্রোডাক্টটা ওপেন করব, তখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টে এই সামারিতে ভিউ আইটেম নামে একটা ট্যাগ ফায়ার হবে। ঠিক আছে, যদি না আমি এখানে না করি তাহলে কিন্তু হবে না। যখন আমি এখানে ক্লিক করব, তখন এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সামারিতে ভিউ আইটেম নামে একটা অপশন আসবে। সবাই বুঝতে পারছেন এটা? আচ্ছা, আমরা দিকে আসি কিনা। আচ্ছা, এই পেজটা আমরা দেখছি না এখন। এটা একটা পেজও আর ভিউ আইটেমও। আমি একটা পেজে আসলামও, আমার পেজ ভিউ ফায়ার হবে, আমার ভিউ আইটেমও ফায়ার হবে। কারণ আমি একটা প্রোডাক্ট ভিউ করছি এখানে, নাকি এক প্রোডাক্ট ভিউ করি নাই। অবশ্যই আমি দুটো প্রোডাক্টটা দেখছি, যে প্রোডাক্টের এই দাম কত, প্রোডাক্টের নাম কি দেখছি না। আচ্ছা, প্যাকেজ সেকশনে যাবো, এগুলোতে দেখেন 15 নম্বরে ভিউ আইটেম নামে একটা অপশন আসছে, আসছে না? যদি আমি ওয়েবসাইটে ভিউ না করতাম তাহলে কিন্তু আসছে। আমি ওয়েবসাইটে ভিউ করছি বিধায় এই জায়গায়। এবারে যদি আমি ওয়েবসাইটে অ্যাড টু কার্টে ক্লিক করি, যখন আমি অ্যাড টু কার্টে ক্লিক করব, তখন ট্যাগ অ্যাসিস্ট্যান্টের সামনে অ্যাড টু কার্ট নামে অপশন আসবে। যতক্ষণ পর্যন্ত আমি না করবো ততক্ষণ পর্যন্ত আসবে না।
সবাই বুঝতে পারছেন এটা? বুঝুন নাই কি কি? ঠিক আছে। এই দেখেন এদিকে অ্যাড টু কার্ট 18 নম্বর সিরিয়াল পর্যন্ত কোথাও অ্যাড টু কার্ট লেখা নাই। যখনই আমি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট এখানে ক্লিক করব, করছি ক্লিক, তখন এই ট্যাগের সেন্টার সামানিতে দেখুন ওইটা 25 সামানে টুকার আসছে না, তখন এই টুকার আসছে। যদি আমি ওইখানে না করি এখানে পারবো সফটওয়্যারটা ঠিক আছে। এখন আমরা পরিবেশ করব, অবশ্যই ভিউ আইটেম করব। প্রথমে প্রোডাক্ট দেখলাম, প্রথমে ল্যান্ডিং পেজে গেলাম, তাহলে কি হলো? পেজ ভিউ হলো। ল্যান্ডিং পেজ থেকে আমি একটা প্রোডাক্ট দেখলাম, কি হলো? ভিউ আইটেম হলো। আইটেম হলো না? এবার ভিউ আইটেম একটা প্রোডাক্ট যদি আমি নাই দেখি তাহলে ওই প্রোডাক্টটা আমি কি কানেক্ট করতে পারবো? অ্যাড করতে পারবো কখনো? কখনোই করতে পারবো না, কারণ আমি এখন ওয়েবসাইটে আছি। ঠিক আছে, লাইক আমি এখন ওয়েবসাইটে আছি, এটা আমার ওয়েবসাইটের একদম ল্যান্ডিং পেজ না, প্রথম পেজ। আচ্ছা, এখানে একটা প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা কিনতে চাই, এই প্রোডাক্টটা আমি কিনতে চাই, আর এই প্রোডাক্টটা আমি অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্টের অপশন কি এখানে আছে? আছে। ওই আছে, ওইটাই ক্লিক করলে স্যার আমাকে ক্লিক করতে হবে, ক্লিক করে ভিতরে ঢুকতে হবে। যখন আমি ক্লিক করব তখন আমার ভিউ আইটেম হবে। আইটেম আমার ভিউ হইতেছে না, আইটেম আমি পড়তেও লিখতেছি, এটা ঠিক, আইটেম আমি পড়তেও লিখতেছি, কিন্তু যখন আমি কিনতে যাব তখন আমি এখান থেকে কিনতে পারতেছি এখন না। আমি কিন্তু ব্র্যান্ডিং বেসে গেছি করতে পারতাম, তার আমি উপর থেকে একটা প্রিভিউ দেখতে পারতাছি। তখন এই প্রোডাক্টটা আমি একটু বার করতে যাব, তখন আমাকে অবশ্যই কি প্রোডাক্টে ক্লিক করতে হবে। এবার যখন আমি ক্লিক করলাম তখনই আমার ভিউ আইটেম হইল। ঠিক আছে, অন্যটা কিন্তু হবে না। ভিউ আইটেম আমি এই প্রোডাক্টটা পুরোপুরি ভাবে লিখতেছি না, জি। এর জন্য এই প্রোডাক্টটা এখন ভিউ আইটেম হইছে। কথা বুঝতে পারছেন সবাই? তার মানে কি, প্রথমে আমার পেজ ভিউ, তারপরে আমার ভিউ আইটেম। আচ্ছা, আমরা এখন দ্বিতীয় ইভেন্ট করব। ইভেন্টের নাম হচ্ছে কি ভিউ আইটেম। আর ইভেন্টের নাম কোথা থেকে দেখবেন আর কি অনুযায়ী আমরা ট্রিগার বানাবো সব কিছু দেখাবো। হ্যাঁ, তার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমি ভিউ আইটেম দেখছি কোন প্রোডাক্ট, তার রাউন্ড জিন্স দেখছি না, এটা প্রাইস কত? 150 ইউএসডি ডলার। আচ্ছা, আমি চলে যাবো ট্যাগ এক্সটেন্ডে। আচ্ছা, এখানে হচ্ছে আমি এই প্রোডাক্টের নাম কি, আমার কোন প্রোডাক্টটা দেখছি আমি? রাউন্ড জিন্স দেখছি আমি। আচ্ছা, ট্যাগ এক্সটেন্ডে যখন ভিউ আইটেম আসছে এই 32 নম্বরে, তখন এইখান থেকে এটাও আমি ক্লিক করলাম, পরে এপিআই কলামের অপশন আছে, এটাতে আমি ওপেন করলাম, করছি। এই দেখেন এখানে প্রোডাক্টের নাম কি দেখাচ্ছে? রাউন্ড জিন্স, প্রাইস 150, কারেন্সি কি কিতে আছে? ইউএসডি ডলারে আছে। তার মানে আমি যে প্রোডাক্টটা দেখছি ওই প্রোডাক্টে ইনভেস্ট করতে এখানে। এবার যদি অন্য প্রোডাক্ট দেখি তাহলে অন্য প্রোডাক্ট কিন্তু যেমন আমি যদি এই ঘুড়িটা দেখি, ঘুড়ির নাম হচ্ছে কি রেড ঘুড়ি, প্রাইস 150। এটা তখন দেখছি, তখন আবার নতুন করে আরো একটা ভিউ আইটেম নামে অপশন ট্যাগ সিস্টেমে গেছে। ঠিক আছে, এই দেখেন 44 নম্বরে আইসা অনেক নতুন করে, আগেরটা ছিল, আগেরটা কিন্তু 34 নম্বরে ছিল। মানে এই আমি আগের দাগ রাউন্ড জিন্স দেখছি, ওটা হলো 34 নম্বর ছিল একটা। এবার আমি যখন নতুন করে আরেকটা দেখছি তখন আরো একটা ভিউ আইটেম নামে অপশন এখানে আসছে। এবার যদি আমি এইটা ওপেন করি, করে এই মত ওপেন করা গেছে, এই দেখেন এটার নাম কি দেখেন? রেড হুডি, প্রাইস 150। তার মানে যতবার আমি একটা প্রোডাক্ট দেখবো ততবার করে ভিউ আইটেম ট্যাগ ফায়ার হবে। কথা বুঝতে পারছেন সবাই? যেমন আমি যদি আরো একটা প্রোডাক্ট, যেমন এই জুতোটা যদি দেখতে চাই,
জুতাটাতে আমি ক্লিক করতে হবে না আমাকে, অবশ্যই জুতার ভিতরে আমাকে ঢুকতে হবে। বুঝলাম? আচ্ছা, এই জুতার নাম কি? TNK হলো শুজ। আমি ট্যাগের সেকশনে দেখি ডিভাইডার নামে কোনো অপশন আছে কি? এই দেখেন 54 নম্বরে আরো একটা নতুন ডিভাইডার আসছে, আসছে না? আর আগেরটা কত নম্বরে ছিল? 44 নম্বরে। তারও আগে যেটা ব্রাউন দিন দেখছিলাম ওটা 34 নম্বরে। আমি যতবার করে একটা প্রোডাক্ট দেখবো ততবার করে একটা করে ডিভাইডার এখানে আনবো। বুঝতে পারছেন সবাই? এই দেখেন এই 54 নম্বরের ডিভাইডার যখন আমি ক্লিক করলাম তখন এই আইটেমের নাম থাকে DNK ইউরো শুট। এটা কিন্তু আমি দেখছি প্রাইস ছিল কত? 120 USD ডলার। এখানে প্রাইস কত দেখায়? 120 USD ডলার। ভিউ আইটেম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আছে? হ্যাঁ? আমি প্রোডাক্ট একটা না, প্রোডাক্ট তো আলাদা আলাদা। এবারে এইটা হচ্ছে যেটা লাভ দেখছি, এইটা ইয়েলো শুজ, এটা সিরিয়াল নাম্বার হচ্ছে কত এটা 54 নম্বরে। এবার আমি এর আগে তো ভিডিও আইটেম দেখছি নাকি দেখি নাই, এর আগে আমি বেশ কয়েকটা প্রোডাক্ট দেখছি। আপনি বলেন আমার আপনারা তো বলেন আমার এটা হচ্ছে 54 নম্বর। তার আগে যেটা দেখছি স্যার কত নম্বর ছিল? 44 হিসাব করতে স্যার 44 এর পরে স্যার 45 এর পরে আমি আপনাকে বলি, এই দেখেন এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দিতে হবে, ঠিক আছে? আমি যখন প্রথমবার হোমে ছিলাম, এগুলা দেখেন এই যে হোম দেখা হয় এখানে, এই দেখেন 28 আর 29 এর মধ্যে একটা নতুন অপশন আছে, আছে নাকি নাই? অবশ্যই একটা অপশন আছে, হোম অপশন আছে। এগুলো হলো হোমের ইয়াটা। হ্যাঁ, এবারে আমি যখন 29 থেকে 38 পর্যন্ত আমার কি ছিল? DNK ব্রাউন জিন্স। ওই প্রোডাক্টের সকল ইনফরমেশন এখানে আছে। এবারে রেড হুডির ইনফরমেশন কত ঠিক আছে? 39 থেকে 48 পর্যন্ত। এখানে যে কিন্তু বুঝে দিচ্ছে, এই আরো দেখুন বুঝে দিচ্ছে এই রেড হুডির সকল ইনফরমেশন এই কটা সিরিয়ালের মধ্যে আছে। তখন আমি এটা বন্ধ করেছিলাম, এটা দেখো পড়ে গেছে মানে দেখেন এটার পরে কত আছে? 38 এর পরে ডাইরেক্ট কোনো বন্ধ দেয় করছে না। এই দেখেন আমি যদি লাস্ট ডাইরেক্টটা দেখছি, ইউরো শুজ দেখছি, এটা আমি এখান থেকে বন্ধ করে দিলাম, বন্ধ করছি, দেখেন 38 পর্যন্ত সিরিয়াল আছে। এবার যখন আমি এটা অন করলাম, সিরিয়াল ডাজন্ট ম্যাটার, সিরিয়াল কত নাম্বার এলো এটা দেখার টাইম নেই। সমস্যা আছে? আমার হচ্ছে উপরে তো নাম দেখাচ্ছে, যে প্রোডাক্টের নাম দেখাচ্ছে না? আপনি যতবার এই প্রোডাক্ট দেখবেন ততবার ওই প্রোডাক্টের নাম সহ দেখাবে। বুঝতে পারছেন? দেখতে দেখি আমরা অবশ্যই এই জিনিসটা আমরা দেখব স্যার ড্যাশবোর্ড থেকে শপিং এর ড্যাশবোর্ডে আমরা যে ক্লিকগুলো আপনি কার আগে আপনি করব এখন না, আমার কথা আছে, এটা তো বুঝাইলাম। আচ্ছা, এবারে কথা হলো আমাকে কি অসময় কিসের কাজ করতে হয়? অবশ্যই প্রথমে ভেরিয়েবল বানাতে হয়, তারপর টিকার বানাতে হয়, সর্বশেষ কি ট্যাগ করতে হয়। আপনি ভেরিয়েবল ধরতে পারেন বন্দুকের গুলি, এটা আমাকে লোড করতে হবে। টিকার হচ্ছে টিকার মানে থাকে, বন্দুকের টিকার থাকে না? টিকার যদি হিট করে, টিকার যখন থাকবে তখন তো ট্যাগ ফায়ার হবে, মানে গুলি ফায়ার হবে। তারা কি ফায়ার হবে? তারা এগুলো কখনোই ফায়ার হবে না। টিকার হচ্ছে ইভেন্টের নাম। অবশ্যই আছে। যেমন আমি যদি যে পর্যন্ত অ্যাড টু কার্ডে ক্লিক না করব, আমার অ্যাড টু কার্ড নাম অপশন কি এখানে যাবে? যাবে না, ট্যাগও ফায়ার হবে না। অ্যাড টু কার্ডে ধরে নেন টিকার, যখন আমি টিকার চাপ দিলাম তখন কিন্তু গুলি বেরোবে। তারা কি বেরোবে? কখনোই কিন্তু তারা গুলি বেরোবে না। আমি টিকার হিট করছি, এখন টিকার হিট করছি বিধায় আমার ট্যাগের সিস্টেমে অ্যাড টু কার্ড আসছে, তাহলে কিন্তু আসতো।
তাই কি তাই ট্রিগার সবসময় কি হয় এই যে এইগুলো হচ্ছে ট্রিগারের নাম আমরা যখন ট্রিগার এখন বানানো দেখাবো কিভাবে ট্রিগার বানাতে হয় যেমন অ্যাড টু কার্ডের ক্ষেত্রে অ্যাড টু কার্ড ট্রিগার আমাকে বানাইতে হবে ডিভাইডের ক্ষেত্রে ডিভাইডেড ট্রিগার বানাইতে হবে তখন আমার ট্রিগারে মানে আমি ট্যাগ করব ঠিক আছে এবার কোন একটা ইউজার তখন অ্যাড টু কার্ডে হিট করব তখন ওই আমার ট্যাগটা ফায়ার হবে কথা বুঝতে পারছেন ট্যাগটা ফায়ার হবে ওই ইনফরমেশন ফেসবুক মেসেজে পৌঁছাবে ঠিক আছে আপনি তো আমি তো ব্যাকএন্ডে কাজ করতেছি এটা ভিতরে কাজ করতেছি এবারে ইউজার দ্বারা তো করব না ইউজার দ্বারা সমানে অপশন আইবো আইলে কি করব একবার হিট করব করব না একবার যখন হিট করব ট্রিগার অটোমেটিকলি ফায়ার হবে ট্যাগও ফায়ার হবে ট্রিগার সাথে কোড ট্যাগ ফায়ার হবে কথা বুঝতে পারছেন আপনি একটা প্র্যাকটিক্যালি করেন তাহলে খুব ভালো বুঝতে পারবেন যদি আপনারা ফেসবুক করার দেখাইছি কালকে আমি আমার মনে হয় ফেসবুক আর কোন সমস্যা নাই আচ্ছা এবারে প্রোডাক্ট মানে দেখব ইউজার আমার ওয়েবসাইটে 100 প্রোডাক্ট থাকতে পারে না এবারে ইউজার কোন প্রোডাক্টটা দেখব আমি কিভাবে বুঝবো ওকে আমাকে বলে দিবে যে আমি প্রোডাক্টটা দেখব এখন এটা কিন্তু বলবে না ও 100 প্রোডাক্টের মধ্যে র্যান্ডম নাম্বারটা বাছাই করে দেখবো না ওটা আমাকে বুঝতে হবে যে ও কোন প্রোডাক্টটা দেখছে আচ্ছা আমি এই বাম দিক থেকে ডিএনপি শুজ যখন ভিউ আইটেম ওপেন করছি হ্যাঁ ডান দিকের নামগুলো কিন্তু আলাদা প্রোডাক্টের নাম আলাদা কিন্তু বাম দিকে কিন্তু আলাদা ব্যাপার আছে যেমন আমি যখন ডিএনপি শুজ দেখছি তখনও কিন্তু কারেন্সি আছে ভ্যালু আছে আইটেম আইডি আছে আইটেম নেম আছে প্রাইস আছে আইডি আছে আইটেম ক্যাটাগরি আছে না এবার যখন আমি আগের বার হুডি দেখছিলাম হুডির ভিউ আইটেম ওপেন করি বাম দিকে এই নাম পরিবর্তন করা পরিবর্তন হয়েছে এখানে না পরিবর্তন হয় না তার মানে কি আমার বাম দিকের সব কিছু নাম সবই সেম খালি প্রোডাক্টের নাম পরিবর্তন হচ্ছে তাই না প্রোডাক্টের নাম আর প্রাইস প্রোডাক্টের নাম আর প্রাইস এগুলো পরিবর্তন হবে বাকি তাছাড়া কি পরিবর্তন হবে কখনোই হবে না এগুলাই থাকবে ঠিক আছে যেমন এখানে একটা বোঝার বিষয় আছে সেটা হচ্ছে প্রথমে কি লেখা ডাটা লেয়ার পুশ তাই লেখা না আচ্ছা তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট একটা থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আছে আচ্ছা এখানে প্রথমটা দেখেন শুরু হয়েছে কপি ই কমার্সের পরে একটা ক্লোন দিয়ে কি শুরু হয়েছে রে থার্ড ব্র্যাকেট শুরু হয়েছে বুঝলি না আচ্ছা এটা মানে বোঝাচ্ছে হচ্ছে দেখেন ই কমার্সের একটু বাম দিকে লেখা আছে আর কারেন্সি ভ্যালু আর আইটেমস গুলো একটু কি হালকা একটু ডান দিকে লেখা আছে না আছে নাকি নাই আর লেখা আছে আবার আইটেমসের পরে আইটেম নেম আইটেম আইডি প্রাইস এগুলো আরো একটু বাম দিকে লেখা আছে আছে না আছে নাকি নাই এই দেখেন